ওয়েলকাম টু স্বপ্নপূরণ একাডেমি। স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য জিকের একটা নতুন ক্লাস এনেছি বায়োলজি থেকে, যেটা জিকেতে প্রায় এই চ্যাপ্টার থেকে প্রশ্ন পড়ে। যেমন জিকের একটি ক্লাসটা বলি, এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম বলতে অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র। অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র বলতে স্যার এই চ্যাপ্টারটার মধ্যে আমাদের যে হিউম্যান বডিতে বিভিন্ন হরমোন রয়েছে, সেই হরমোন সম্পর্কেই এই এন্ডোক্রাইন সিস্টেমে বলা রয়েছে। প্রথমেই আমরা জেনে নিই যে অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র বা এন্ডোক্রাইন সিস্টেম আসলে কি। এন্ডোক্রাইন সিস্টেম কি না, এই তন্ত্রের মাধ্যমে প্রধান কাজ হলো হরমোন ক্ষরণের মাধ্যমে মানবদেহের বৃদ্ধি, বিপাক বা মেটাবলিজম বা দেহের আভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখা। আমরা জানি যে হরমোনের কাজ কি স্যার, প্রতিটা হরমোনের একটা নির্দিষ্ট কাজ থাকে। যেমন কোনো হরমোনের কাজ মানবদেহের বৃদ্ধি, কোনো হরমোনের কাজ বিপাক বা মেটাবলিজম, কোনো হরমোনের কাজ প্রজনন, আবার দেহের আভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখা। এবার এই যে হরমোন স্যার কোথা থেকে খরিত হয়? হরমোন বিভিন্ন এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়। আজ প্রথমেই আমরা জেনে নেব যে গ্রন্থি কি। স্যার গ্রন্থি মানবদেহের এমন একটা পার্ট বা অংশ যেখান থেকে হরমোনও খরিত হতে পারে, আবার বিভিন্ন উৎসেচক বা এনজাইমও খরিত হতে পারে। তো গ্রন্থি সম্পর্কে আমরা প্রথমে জেনে নিই। গ্রন্থি মানবদেহের একটা অংশ বা পার্ট যেখান থেকে হরমোনও খরিত হয়। গ্রন্থি থেকে স্যার হরমোনও খরিত হয়, আবার গ্রন্থি থেকে কী খরিত হয়? এনজাইমও খরিত হয়। এনজাইম বা উৎসেচক। আর হরমোন মানে তো হরমোন। উৎসেচক কি কাজে লাগে না, উৎসেচক আমাদের খাবার ডাইজেস্ট করতে কাজে লাগে, আমাদের খাবার হজম করতে কাজে লাগে। আর প্রতিটা হরমোনের তো একটা নির্দিষ্ট কাজ আছে। বিভিন্ন হরমোন মানবদের উচ্চতা বাড়াতে কাজে লাগে, কোনো কোনো হরমোন মানবদের মেটাবলিজম বা কোনো কোনো হরমোন মানবদের বিপাকে কাজে লাগে, কোনো কোনো হরমোন আছে মানবদের ভারসাম্য বজায় রাখতে কাজে লাগে। তো এসব আমরা প্রথমে জেনে নিই গ্রন্থি বা গ্ল্যান্ড। গ্রন্থি বা গ্ল্যান্ড কয় প্রকার? স্যার গ্ল্যান্ড 3 প্রকার: অন্তঃক্ষরা গ্রন্থি, মিশ্র গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থি। কয়েকটি অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ আমরা জেনে নিই। অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ হলো অন্তঃক্ষরা গ্রন্থি বলতে পিটুইটারি গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ পিটুইটারি গ্রন্থি বা পিনিয়াল গ্রন্থি, বা আমাদের গলায় রয়েছে যে থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি উদাহরণ হলো আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ড বলতে আমাদের মুখের মধ্যে যে গ্ল্যান্ড রয়েছে সেগুলোকেই স্যালাইভারি গ্ল্যান্ড বলা হয়। যে গ্ল্যান্ডের মাধ্যমে আমাদের লালা রস, স্টাইলিন খরিত হয়। মুখের মধ্যে আমাদের তো 3 জোড়া গ্ল্যান্ড রয়েছে। স্যালাইভারি গ্ল্যান্ড বলতে পারো, আমাদের পেটের মধ্যে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বলতে পারো সেটাও। স্যার মিশ্র গ্রন্থি একটু বলে নিই, অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে। তার আগে মিশ্র গ্রন্থির উদাহরণ বলি, অগ্নাশয়। অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? যে গ্রন্থি থেকে প্রধানত হরমোন খরিত হয়। যে গ্রন্থি থেকে প্রধানত হরমোন খরিত হয়। আর বহিঃক্ষরা গ্রন্থি স্যার যে গ্রন্থি থেকে প্রধানত এনজাইম বা উৎসেচক খরিত হয়। এনজাইম বা উৎসেচক খরিত হয়। এবার প্রশ্ন হলো অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? অন্তঃক্ষরা গ্রন্থি, মনে করো এই একটা গ্রন্থি, এই গ্রন্থি থেকে হরমোন রিলিজ হয় বা হরমোন নিঃসৃত হয়। এবার এই গ্রন্থির কাছে কোনো একটা নালিকার মাধ্যমে রক্ত গিয়ে আবার সেই নালিকা দিয়ে রক্ত চলে আসছে। এই নালিকার মাধ্যমে রক্ত যাচ্ছে গ্রন্থির কাছে, আবার চলে আসছে।
এবার এই গ্রন্থি কি হচ্ছে না, এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন এই নালিকার মাধ্যমে চলে আসছে। তাহলে এই গ্রন্থি যেমন মোটামুটি এটা একটা পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন এই রক্তনালীর মধ্যে মিশে যাচ্ছে। আবার বহিঃক্ষরা গ্রন্থিতে কি হচ্ছে, যদি এটা একটা বহিঃক্ষরা গ্রন্থি বলি, এটা একটা বহিঃক্ষরা গ্রন্থি বলি, তো বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম বা উৎসেচক একটা নালীর মাধ্যমে অন্য কোনো জায়গায় যাচ্ছে। তো এটা কি হচ্ছে না, এটা উৎপন্ন যেখানেই হচ্ছে সেখানে কোনো নালীর মাধ্যমে বাইরে বেরোচ্ছে না, এটা কি স্যার উৎপন্ন হচ্ছে এক জায়গায়, একটা নালীর মাধ্যমে অন্য জায়গায় যাচ্ছে। যেমন আমাদের মুখের মধ্যে যে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে উৎপন্ন হচ্ছে স্যালাইভা একটা নালীর মাধ্যমে মুখের ভিতরে আসছে। পিটুইটারি গ্রন্থি, স্যার পিটুইটারি গ্রন্থি আমাদের মাথার মধ্যে রয়েছে, মাথা থেকে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হচ্ছে, কিন্তু সেখানে রক্ত গিয়ে পিটুইটারি গ্রন্থির সাথে রক্তের মধ্যে পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হয় সেটা রক্তের মাধ্যমে মিশে যাচ্ছে। সেই জন্যে এই অন্তঃক্ষরা গ্রন্থিকে ডাকলেস গ্ল্যান্ডও বলা হয়, বা বলি নালীবিহীন গ্রন্থিও বলা হয়, নালীবিহীন গ্রন্থি। আর এদিকে যেহেতু এই গ্ল্যান্ড বহিঃক্ষরা গ্ল্যান্ড কি হচ্ছে না স্যার, বহিঃক্ষরা গ্ল্যান্ড এখান থেকে এনজাইম বা উৎসেচক খরিত হয়ে এই নালীপথে অন্য যে কোনো একটা জায়গায় যাচ্ছে। আর এটা কি হচ্ছে না, এটা থেকে হরমোন খরিত হয়ে ডাইরেক্ট রক্তের সাথে মিশে যাচ্ছে, অন্য কোনো নালিকার মাধ্যমে অন্য কোনো জায়গায় যাচ্ছে না। তো এই হলো অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা গ্রন্থির ডিফারেন্স। মিশ্র গ্রন্থি কি স্যার, যে গ্রন্থি থেকে হরমোনও খরিত হবে, আবার যে গ্রন্থি থেকে এনজাইমও খরিত হবে। যেমন অগ্নাশয় থেকে জানি আমরা স্যার, অগ্নাশয় থেকে ইনসুলিন খরিত হয়, আবার অগ্নাশয় গ্রন্থি থেকে ইনসুলিন একটা হরমোন, আবার অগ্নাশয় গ্রন্থি থেকে কিছু কিছু উৎসেচকও খরিত হয়, সেজন্য অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি। এসো এর পরের পার্টে যাই। এসো আমরা জেনে নিই আমাদের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি সম্বন্ধে বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড সম্পর্কে। প্রথমত বলি, আমাদের মানুষের শরীরে যে বিভিন্ন জায়গায় এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থিগুলো রয়েছে, যেমন প্রথম আমরা শুরু করি মাথা থেকে। আমাদের মাথায় সাধারণত 3টে এন্ডোক্রাইন গ্ল্যান্ড রয়েছে। কি কি? পিটুইটারি গ্রন্থি, পিনিয়াল গ্রন্থি আর হাইপোথ্যালামাস গ্রন্থি। তাহলে আমাদের মাথার মধ্যে 3টে এন্ডোক্রাইন গ্ল্যান্ড রয়েছে, পিটুইটারি, পিনিয়াল আর হাইপোথ্যালামাস। নেক্সট আসি আমাদের গলাতে বা এই এখানে অ্যাডামস অ্যাপেল, প্রত্যেকে যে জায়গাটায় গলাতে ফোলা রয়েছে অ্যাডামস অ্যাপেল, বা যাকে আমরা ভয়েস বক্স বা ল্যারিংস বলি, তার উপরে একটি গ্ল্যান্ড রয়েছে যেটাকে থাইরয়েড গ্ল্যান্ড বলা হয়। যেমন আমাদের গলায় গ্ল্যান্ড রয়েছে থাইরয়েড গ্ল্যান্ডের ঠিক পিছন দিকে রয়েছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তাহলে আমাদের গলায় দুটো গ্ল্যান্ড রয়েছে, থাইরয়েড, আর থাইরয়েড গ্ল্যান্ডের পিছন দিকে প্যারাথাইরয়েড। ঠিক তারপরে আমাদের মানুষের বুকে যে পাঁজর রয়েছে, পাঁজরের মাঝখানে একটা হাড় রয়েছে যার নাম স্টারনাম। ঠিক সেই স্টারনামের পিছন রয়েছে থাইমাস গ্ল্যান্ড। তাহলে বুকে মানুষের পাঁজর রয়েছে, পাঁজরের মাঝখানে একটা হাড় থাকে যার নাম স্টারনাম, সেই স্টারনামের পিছনে রয়েছে কি এই থাইমাস গ্ল্যান্ড। নেক্সট আসি আমাদের পেটের পিছনে। অ্যাকচুয়ালি আমাদের যে অগ্নাশয় গ্ল্যান্ড বা যাকে আমরা প্যানক্রিয়াস বলি, সেটা একটা মিশ্র গ্রন্থি বা মিক্স গ্ল্যান্ড। সেটার অবস্থান কোথায়? সেটার অবস্থান আমাদের পেটের পিছনে, অর্থাৎ আমাদের পেটের পিছন দিকে যে গ্ল্যান্ডটা রয়েছে তার নাম অগ্নাশয় গ্ল্যান্ড। নেক্সট আসি আমাদের কিডনির উপরে। মানুষের দুটো কিডনির উপরে খেয়াল করে দেখতে পাবে, দুটো কিডনির উপরে দুটো গ্ল্যান্ড রয়েছে যেটাকে অ্যাড্রিনাল গ্ল্যান্ড বলে। তারপর স্যার আমাদের গোনাড বা জনন গ্রন্থি, যেমন মেয়েদের ওভারি আর ছেলেদের টেস্টিকেল। এই দুটো গ্ল্যান্ড যেটা জনন গ্রন্থি বা নতুন বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে কাজে লাগে। এবার আমরা প্রথমে এই পিটুইটারি গ্ল্যান্ড সম্পর্কে জানবো, তারপর পিনিয়াল গ্ল্যান্ড সম্পর্কে জানবো, হাইপোথ্যালামাস, তারপর থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, অগ্নাশয়, অ্যাড্রিনাল, তারপর এই ওভারি ও টেস্টিকেল। এসো আজ আমরা প্রথমে এই পিনিয়াল গ্ল্যান্ড সম্পর্কে জানি। এসো আমরা প্রথমে জেনে নেব আমাদের মাথার মধ্যে যে 3টে অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, পিটুইটারি, পিনিয়াল আর হাইপোথ্যালামাস, তার মধ্যে পিনিয়াল গ্রন্থি সম্পর্কে প্রথমে আমরা জেনে নেব।
পিনিয়াল গ্রন্থি কোথায় রয়েছে? মানুষের মস্তিষ্কের ঠিক মাঝে পিনিয়াল গ্রন্থি রয়েছে। বলা ভালো যে মানুষের যে কতগুলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড রয়েছে বা অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে তার মধ্যে থেকে সব থেকে ছোট হলো এই ক্ষুদ্র পিনিয়াল গ্রন্থি বা পিনিয়াল গ্ল্যান্ড। অনেকে বলে পিটুইটারি গ্রন্থি সব থেকে ছোট, বাট না, পিনিয়াল গ্রন্থি আকারে সব থেকে ক্ষুদ্রতম। হ্যাঁ, পিটুইটারি গ্রন্থি ছোট, কিন্তু পিনিয়াল গ্রন্থি থেকে আকারে একটু বড়। এই পিনিয়াল গ্রন্থি থেকে আমাদের মেলাটোনিন হরমোন ক্ষরিত হয়। এখন প্রশ্ন হলো, মেলাটোনিন হরমোন কি? মেলাটোনিন এমন একটি হরমোন যা আমাদের স্লিপ সাইকেল নিয়ন্ত্রণ করে। যেমন বলি, আমরা যখন রাতে ঘরে লাইট অফ করি তখন এই পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন হরমোন রিলিজ হয় বা মেলাটোনিন হরমোন ক্ষরিত হয়। মেলাটোনিন হরমোন ক্ষরিত হয়ে যেহেতু আমাদের মাথার মধ্যে রয়েছে মেলাটোনিন হরমোন, তো মাথার মধ্যে পিনিয়াল গ্ল্যান্ড রয়েছে, সেহেতু মাথায় যখন রক্ত যায় সেই রক্তের মধ্যে এই মেলাটোনিন হরমোন মিশে গিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং আস্তে 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 আমাদের শরীরের যে মাংসপেশিগুলো সেটা একটু রিল্যাক্স ফিল করে, ফলে আস্তে আস্তে আমাদের ঘুম আসতে শুরু করে। তাহলে এই মেলাটোনিন হরমোন স্লিপ ওয়েক সাইকেল নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমাদের কখন ঘুমাবো এবং কখন জাগবো তা নিয়ন্ত্রণ করে। এবার আমাদের সারা রাত ঘুমানোর পর সকালে যখন রোদের আলো বা ঘরে কেউ যদি লাইট জ্বালে সেটা যখন আমাদের চোখে পড়ে বা যখন আমরা বুঝতে পারি যে লাইট জ্বলছে, তখন কি হয়, আস্তে আস্তে আমাদের রক্তে মেলাটোনিনের মাত্রা কমতে থাকে। বা বলা ভালো যে পিনিয়াল গ্রন্থি থেকে যে মেলাটোনিন ক্ষরিত হচ্ছিল তার ক্ষরণের মাত্রা আস্তে আস্তে সকালবেলা যখন আমাদের চোখে রোদ পড়ে তার ক্ষরণের মাত্রা আস্তে আস্তে কমে যায়। সেই জন্য পিনিয়াল গ্রন্থিকে হরমোন বা মেলাটোনিন হরমোনকে হরমোন অফ ডার্কনেস বলে পরিচিত। কেন না, যখন আমাদের লাইট নেভানো হয় তখন এই হরমোনটা রিলিজ হয়, সেই জন্যে মেলাটোনিন হরমোনকে হরমোন অফ ডার্কনেস নামে পরিচিত। আরেকটা কথা, পিনিয়াল গ্রন্থি থার্ড আই নামে পরিচিত। এটা কেন? থার্ড আই বলতে আমাদের তৃতীয় নেত্র। অনেকে দেখে থাকবে যে মহাদেব বা আমাদের হিন্দুদের বিভিন্ন দেবতা আছে বা দেবী আছে যাদের থার্ড আই রয়েছে, দুটো চোখ আর মাঝখান থেকে কপালের ওপর দিয়ে একটা চোখ, থার্ড আই। বলা ভালো ওই যে থার্ড আই রয়েছে সেই থার্ড আই থেকে একদম সোজাসুজি বা মানুষের মাথার মাঝখানে এই পিনিয়াল গ্ল্যান্ডের অবস্থান, সেই জন্য পিনিয়াল গ্রন্থিকে থার্ড আই ও বলা হয়। সবশেষে বলবো, আমাদের ক্লাস তোমাদের যদি ভালো হয়ে থাকে তাহলে স্বপ্নপূরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং যত সম্ভব ভিডিওটি নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। থ্যাংক ইউ।